দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে স্বৈরাচার বিরোধী আন্দোলন সবখানেই অবদান রয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। সর্বোচ্চ ত্যাগও স্বীকার করেছেন বিএনপির এই নেত্রী। দল এবং দেশের স্বার্থে কারাবরণও করেছেন একাধিকবার। এমনকি ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে সবসময় প্রাধান্য দিয়েছেন দেশ এবং দেশের মানুষকে। কখনোই কোনো অন্যায়ের সাথে আপোষ করেননি খালেদা জিয়া, যে কারণে তিনি আপোষহীন নেত্রীর উপাধিও পেয়েছেন। ভিওডি বাংলার সাথে একান্ত আলাপে এসব কথা বলেন বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু। বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের একজন ব্যতিক্রমধর্মী মহিলা, যিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জিয়া রহমানকে উৎসাহিত করেছে এবং নিজে কারাভোগ করেই প্রমাণ করেছেন যে উনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তার একটা বড় ভূমিকা আছে। 91 সালে রাষ্ট্র ক্ষমতায় এসে রাষ্ট্র বিনির্মাণে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে তিনি সরাসরি ভূমিকা রেখেছেন। পরবর্তী পর্যায়ে বাংলাদেশের যতবারই কোনো ক্রাইসিসে পড়েছে, যতবারই বাংলাদেশের মানুষের অধিকার বঞ্চিত হচ্ছে, বেগম খালেদা জিয়া তার জীবনের সকল কিছু বিনিময়ে তিনি এই ভূমিকা রাখার চেষ্টা করেছে। তিনি বলেন, মিথ্যা মামলায় দীর্ঘদিন সাজা ভোগ করেছেন দলটির চেয়ারপারসন। অসুস্থ অবস্থায় ছিলেন অনেকদিন ধরেই, সুচিকিৎসাও পাননি খালেদা জিয়া। টিপু বলেন, এমন অবস্থায় সরকার পতনের পর লন্ডনে চিকিৎসা নিতে গিয়েছিলেন চেয়ারপারসন। তাই তো চিকিৎসা শেষে খালেদা জিয়ার দেশে ফেরার খবরে উজ্জীবিত বিএনপি নেতাকর্মীরা। দীর্ঘদিন পর প্রিয় নেত্রীকে দেখতে পাওয়া এবং দিক নির্দেশনার আশায় ব্যাকুল সারা দেশের নেতাকর্মীরা। মঙ্গলবার বিমানবন্দর সহ ঢাকা শহরে মানুষের ঢল নামবে বলেও মন্তব্য করেন তাইফুল ইসলাম টিপু। খালেদা জিয়ার প্রতি যে মানুষের যে আবেগ, নেতাকর্মীদের যে আবেগ, উনি যে কোনো পরিস্থিতিতেই যখনই উনি ওনাকে কাছে পাবে, মানুষের নেতাকর্মীদের আবেগ তো আরো বাড়বে এবং উজ্জীবিত হবে, এটাই স্বাভাবিক। টিপুর সাথে আলোচনায় উঠে আসে তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবায়দা প্রসঙ্গ। ডাক্তার জোবায়দা দলের নেতৃত্বে আসবেন কিনা এমন প্রশ্নেরও জবাব দেন তিনি। এখানে টোটাল পরিবারটাই তো রাজনীতিতে বিভিন্নভাবে বিভিন্ন সময় রাজনীতিতে প্রত্যক্ষ পরোক্ষ ভূমিকা রাখছে। আর যেহেতু আমাদের লিডারশিপের এখনো সেটেল আছে, সেই ক্ষেত্রে এইটা এই মুহূর্তে আলোচনার কোনো বিষয় না। যখন প্রয়োজন হবে তখন প্রয়োজন অনুযায়ী তখন ব্যবস্থা নেওয়া হবে। এই মুহূর্তে আমাদের লিডারশিপের নতুন কোনো চিন্তা করার সুযোগ আমাদের আছে বলে আমরা মনে করি না। ধানমন্ডিতে পৈতৃক বাড়িতে থাকবেন ডাক্তার জোবায়দা রহমান। কেননা পুলিশকে চিঠি দিয়ে সেখানকার নিরাপত্তার আবেদন করা হয়েছে বিএনপির পক্ষ থেকে। জোবায়দা গুলশানে না থেকে কেন ধানমন্ডিতে থাকতে চান এমন প্রশ্ন রাখা হয়েছিল এই বিএনপি নেতার কাছে। আমাদের চেয়ারপারসনের বাসাটা এখানে, আমাদের এসএসএফ, সিএসএফ এগুলা আছে, সেখানে নিরাপত্তা, আমাদের দলীয় নিরাপত্তার ব্যবস্থা এবং সরকার থেকেও নিরাপত্তার ব্যবস্থা এখানে আছে। সেই ক্ষেত্রে উনি যখন ওখানে থাকবে তখন সেই নিরাপত্তাটা ভোগ করবে। আর উনি যখন ওনার মায়ের কাছে থাকবে, তখন ধানমন্ডিতে এসে থাকবে তখন তো আমাদের এখানেও তো একটা নিরাপত্তার প্রয়োজন আছে, সেই কারণে দল থেকে চিঠি দিচ্ছে। তিনি বলেন, বিএনপি বড় রাজনৈতিক দল, তাই ভুল ভ্রান্তিও কিছু থাকবে। তবে বিগত দিনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শক্ত হাতে যেভাবে দলকে নেতৃত্ব দিয়েছেন, তাতে আগামী দিনে একটি নতুন এবং পরিবর্তনের বাংলাদেশ আশা করাই যায়। বিএনপি কোটি কোটি সদস্যদের পরিবার বিএনপি, সেখানে যেখানে কোটি কোটি সদস্যদের পরিবার, সেখানে টুকটাক সমস্যা থাকতেই পারে। কিন্তু আমি যেটা মনে করি, বিএনপি লিডারশিপ একবার প্রপার টেকে আছে এবং লিডারশিপের যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে ম্যাচুর বক্তৃতা করছে, এই বক্তৃতাটা সাধারণ নেতাকর্মীর থেকে শুরু করে সাধারণ মানুষরা গ্রহণ করছে, বিধায় তো মানুষ এখনো শান্ত আছে। টিপু দাবি করেন, বিএনপির নেতৃত্ব পরীক্ষিত। পাশাপাশি 31 দফার মাধ্যমে তারেক রহমান জনগণকে যে বার্তা দিচ্ছেন, তাতে স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে লুটপাট এবং দখলবাজির কোনো স্থান নেই বিএনপিতে। দেখেন যে তারেক রহমান কত সূক্ষ্ম চিন্তা দিয়ে পলিটিক্স করতেছে। একটা গ্রামে, প্রত্যন্ত গ্রামে কি ঘটছে সেটা উনি অনেক, আজকে 8000 কিলোমিটার দূরে থেকে উনি ফেসবুক বা উনি সোশ্যাল মিডিয়া বা পত্রিকার মাধ্যমে বা ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে জানা মাত্রই ওই মানুষটার কাছে কিন্তু উনি পৌঁছে যাচ্ছে। তো এইগুলা সমস্ত বিষয়ই তো বিএনপি পজিটিভলি দেখছে, বিধায় তো আজকে পরিবেশ স্বাভাবিক আছে।
এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের উদ্যোগের মাধ্যমে যেসব প্রস্তাবনা আসছে তার সবকিছুই 31 দফার মধ্যেই আছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেহেতু 31 দফার বাস্তবায়ন চান, সেহেতু পরিবর্তনের যে বাংলাদেশের কথা বলা হচ্ছে তা 31 দফার মধ্যেই বিদ্যমান এমন দাবি করে বিএনপির এই সহদপ্তর সম্পাদক জানান, যে কোনো মূল্যে 31 দফা বাস্তবায়ন করতে চান তারেক রহমান। জিয়াউর রহমানের গড়া দলের ভিত গড়েছিলেন বেগম খালেদা জিয়া। এখন দেখার বিষয় সেটিকে কতদূর এগিয়ে নিয়ে যেতে পারেন তারেক রহমান। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।